স্বামীর মৃত্যুর পর 4 ছেলেই তার দেখাশোনা করবেন বলে মনে করেছিলেন 65 বছর বয়সী হালিমা বেগম। কিন্তু ছেলেরা ঠিকমতো দিতে পারেন না মায়ের ভরণ পোষণ। এ নিয়ে হালিমার অবশ্য নেই কোনো অভিযোগ। ছোট ছেলের সঙ্গে থাকলেও তার আয়ও খুব সীমিত, ফলে এই বয়সে এসেও চায়ের দোকানে কোনো রকমে চলে হালিমা সহ তার ছেলের সংসার। খুলনা মহানগরীর 5 নম্বর মাছঘাট এলাকায় বসবাস করেন হালিমা বেগম। এই ঘাটের মাছ বাজারের সামনেই রয়েছে তার স্বামী মোশাররফ হোসেন হাওলাদারের রেখে যাওয়া চায়ের দোকান। 1 বছর আগে মারা যান মোশাররফ। তারপর থেকেই তিনি হাল ধরেন চায়ের দোকানের। হালিমা বেগম বলেন, আমার স্বামীকে আমি একভাবে বাবা আগে যা হইতো পেটের ভাত হইতো, কিন্তু আর লোকজন নাই, একদম পেটের ভাত খুব টানাটানি। ভাত সব জিনিসের দাম বাড়িয়ে গেছে না। এই কাঠটাকে দাম 10-17 খায়, 1 কেজি চিনি নেয় 115, তাহলে সব ডবল দাম বাড়িয়ে গেছে। আর পেটের ভাত হইতে মেলা কষ্ট হইতে, রান্নায় আলু ভর্তা, ডাল, ভাজি, আল্লাহ যে সময় খাওয়ায় এইভাবে আল্লাহ খাওয়ায়। ছেলেরা দেয়, কাপড় চোপড় দেয়, আবার কোনো সার না রানলে আমার বাদ দিয়ে যায়, খাই আল্লাহ খাওয়ায়, খাই। ধরেন কোনো সময় 150 নেই বাজার করতে, কোনো সময় 200 নেই। মাল জিনিস কিনে বাজার করতে মেলা কঠিন হয়ে যায়। 5 নম্বর ঘাট এলাকার বাসিন্দা ফরাজি শিকদার বলেন, চাচির ছেলেরা তাকে দেখাশোনা করতে না পারলেও তাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে শুনিনি। ছেলেমেয়েরা যেন ভালো থাকে সেই দোয়াই করেন তিনি। বৃদ্ধা হালিমার দোকানে নিয়মিত চা পান করেন ভ্যান চালক গোলাম রসুল হাওলাদার। তিনি বলেন, চাচি খুব ভালো চা বানাতে পারেন, তাই প্রতিদিন 2 বার চাচির দোকানে চা পান করি। অপর ক্রেতা ঘাটের শ্রমিক জহিরুল বলেন, চাচি তার চায়ের মধ্যে আদা আর লবঙ্গ এত বেশি পরিমাণে দেন যে চায়ের স্বাদটাই অন্য সব দোকানের চেয়ে আলাদা হয়ে যায়, যে কারণে কাজের মাঝে সুযোগ পেলেই চাচির দোকানে চা পান করতে চলে আসি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।